নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, এই সমস্ত গাড়ি যেগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো তো সরকারি সম্পত্তি, আমার আপনার আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সম্পত্তি। একটা আইন আছে না যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তার মানে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তো এখানেও পুলিশের অপদার্থতা বলেই মনে হচ্ছে না? প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি আছে আইন। আপনি যদি আইনের কথা শুনতে চান তাহলে ব্যাপারগুলো পরিষ্কার হবে। এখানে অনেকেই কথা বলছেন আইনটা না জানা থাকার ফলে অসুবিধা হচ্ছে। যেমন ইডি ওখানে তদন্ত করতে গিয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে। আপনি সেকশন 16, 17 এবং 18 দেখে নিন। 16 হচ্ছে সার্ভে, 17 হচ্ছে সার্চ অ্যান্ড সিজার, 18 হচ্ছে পার্সোনাল সার্চ। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে, যেমন সিআরপিসিতে পুলিশকে ক্ষমতা দেওয়া আছে যে এই অপরাধের কথা জানতে পারলে বা খবর পেলে ইডির লোকেরা সেই বাড়িতে যেতে পারবে, তার জন্য ওয়ারেন্ট নিয়ে যেতে হবে। জানানোর দরকার আছে রাজ্য পুলিশকে না জানিয়ে যাওয়া কি অপরাধ? আমি সেটা পরে আসছি, ওটাও বলবো। যেতে পারবে এবং সে বাড়ির মালিক সেই দরজা খুলে দিতে বাধ্য থাকবে। যদি না খুলে দেয় দরজা ভেঙে ঢুকতে পারবে, এটা আইন। অতএব ওখানে ইডির লোকেরা যা করেছে সেটা কোনোটা বেআইনি। স্যার, আপনার কাছে প্রশ্ন, যে আমার ছোট্ট একটা প্রশ্ন, যে তাহলে এই প্রশ্নটা আসছে কি করে যে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? এটা আমাকে বলতে দিন। এই আইনটা 2000 খানা মামলা আছে এই আইনের বিরুদ্ধে, যেগুলো সুপ্রিম কোর্টে আপিল আছে। আপনাদের অটল বিহারী বাজপেয়ীর সময় এই আইনটাকে লাগু করেছিলেন। নজরুল বাবু যা বলছেন আপনি একটু লিখে রাখুন। এই আইনটাকে অসৎভাবে ব্যবহার করছেন, অসৎভাবে। নজরুল বাবু বছরের পর বছর যে জানিয়ে কাজ করেছেন, আমি তার কাছে শুনতে চাইছি। আপনি নোট রাখুন, সুদীপ্ত দা নোট রাখুন। হ্যাঁ, নোট করে রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি রাজ্য তদন্তকারী এজেন্সি নয়, রাজ্যেরই তো এক তদন্তকারী এজেন্সিও যদি হয় তাহলে এটা আইনে বলা আছে যে ধরুন আমি কলকাতা পুলিশ ওখানে দক্ষিণ 24 নম্বরে রেড করতে যাচ্ছে, তো রেড করতে গেলে সাধারণভাবে বলা আছে তো স্থানীয় থানাকে তারা খবর দেবেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যদি যারা রেড করতে যাচ্ছে তাদের মনে হয় যে ওখানে আগে খবর দিয়ে দিলে খবরটা লিক হবে এবং যে রেড করতে যাচ্ছেন বা যাকে ধরতে যাচ্ছেন তাকে পাওয়া যাবে না, তাহলে আগে খবর না দিয়ে ওখানে পৌঁছানোর পর খবর দিতে পারেন, অথবা অপারেশন শেষ করার পর খবর দিতে পারেন। এটাও আইনত। অতএব এর মধ্যে কোনো বেআইনি ব্যাপার নেই। এখন পরে যেটা হচ্ছে দেখুন, বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। দেখুন 1 তারিখে যে মিটিং, যেখানে অভিযুক্ত বলছেন যে সিবিআই বা ইডি আসলে তাদের সঙ্গে কি করতে হবে। নজরুল বাবু, আমি আপনাকে একটা বাইট শোনাই। আপনি যে কথা বলছেন নজরুল বাবু শুনুন, একটা বাইট শোনাচ্ছি, একটা বাইট। এখানে শোভনদেব বাবু, শোভনদেব চট্টোপাধ্যায়, আপনি জানেন, আমরা সবাই জানি যে বহুদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে তার হলোটা কি আমরাও বুঝে উঠতে পারছিলাম না। কারণ শোভনদেব বাবু এমন একটা কথা বলেছেন তাতে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো। বাইটটা শুনে নেব। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। যেখানে যেখানে ইডি যাবে জনবিস্ফোরণ হবে। নজরুল বাবু কি বলবেন, উস্কানি নয় কি? দেখুন, ওনার কথা শুনে একটা ব্যাপার খুব পরিষ্কার হচ্ছে যে এই যে ষড়যন্ত্র বা যেটা ছিল, মানে যেটা শাহজাহান মিটিংয়ে বলেছিলেন 1 তারিখে, সেটার সিদ্ধান্ত তো ওখানে নয়, অনেক উচ্চ স্তরের সিদ্ধান্ত তারা কার্যকর করেছেন মাত্র। একদম শোভনদেব বাবুর কথা থেকে এই ব্যাপার। আমি আপনার কাছে আবার আসবো।